শীতকাল আসলে এমন একটা সিজন, এই শীতকালে যা রান্না করি তাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেটা সবজি, মাছ, মাংস যাই হোক না কেন। তো আজকে রান্না করেছিলাম টাটকা লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আপনাদের সাথে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমেই লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠানো হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করব না, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে। তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলাটার উপর থেকে যখন তেল ছেড়ে আসবে, আমি তখন দিয়ে দেব কেটে রাখা লাউ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লাউগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই লাউটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। এই লাউটা কিন্তু অনেক বেশি টাটকা ছিল আর খেতে কিন্তু অনেক মজা ছিল। লাউটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এই লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। যেহেতু লাউয়ের তরকারি তাই আর এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এই লাউ থেকেই কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে। আমি লাউটা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এখন আমি 2-1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। লাউয়ের তরকারিতে বেশিক্ষণ ঢেকে রান্না করা দরকার হয় না, কারণ এই লাউ থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়। লাউটাকে এখন নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে দেব। এই ছোট চিংড়ি মাছটা দেওয়ার কারণ হচ্ছে, এই ছোট চিংড়ি মাছটা দিলে তরকারিটা থেকে আরেকটু বেশি ভালো স্মেল আসবে, তার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি মাছটা দিয়ে আমি লাউটার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছ আর লাউটাকে ভালো করে কষিয়ে নেব, এই পানিটা শুকিয়ে নেব। চিংড়ি মাছ আর লাউটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন তরকারিটা থেকে একদম তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল রাখার মতো পানি দিয়ে দেব। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে। ঝোলের পানিটা দিয়ে আমি এখন এই লাউটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু চিংড়ি মাছ তাই আমি এটা নামানোর 2-1 মিনিট আগে চিংড়ি মাছ দিব। এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন আমি একে একে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি তরকারিটা বেশিক্ষণ রান্না করব না, যেহেতু আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর 2-1 মিনিট আমি রান্না করে নেব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে আমি তরকারির উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু তরকারির স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো আর এখানে আমি চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করার আগে আমি তরকারিটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং এই তরকারিটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আমরা বাজার থেকে লাউ কিনলে সাধারণত সিদ্ধ হতে চায় না ভালো করে, কিন্তু এটা যেহেতু গাছে টাটকা লাউ ছিল এবং এই লাউটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।